রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা আজকে কোরআনে পাকের তেলাওয়াত, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনব। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। কোন বিষয় নিয়ে আলোচনা করব আর কি আছে আজকের আলোচনায়, তাও আপনাদেরকে জানাবো, সাথেই থাকুন। নবী রাহমাত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিছু সুসংবাদ আছে, কিছু কথা আপনাদের সাথে আছে, এবং যে বিষয় নিয়েছি এ নিয়েও শুনবো। আগে অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপরে আজকের বিষয় এবং হামদে বারি তাআলা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। যে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ما ودعك ربك وما قلى، وللآخرة خير لك من الأولى، ولسوف يعطيك ربك فترضى، ألم يجدك يتيما فآوى، ووجدك ضالا فهدى، ووجدك عائلا فأغنى، فأما اليتيم فلا تقهر، وأما السائل فلا تنهر، وأما بنعمة ربك فحدث، صدق الله العظيم। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চমৎকার কোরআনে পাকের যে সূরা তেলাওয়াত এবং তরজমা আমরা টিভিতে দেখলাম, স্ক্রিনে দেখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে এই আয়াতে পাকের মধ্যে, এই সূরার মধ্যে ইরশাদ করেছেন, হুকুম দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান ও মর্যাদার কথা আলোচনা হয়েছে এই আয়াতে পাকের মধ্যে, সূরার মধ্যে। আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে মানার, সঠিকভাবে মানার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক, আজকের যে বিষয় আমরা নিয়েছি আলোচনা করার জন্য, চমৎকার একটি বিষয়, প্রত্যেকের জন্য খুবই দরকার। কি নিয়েছি আলোচনা করার জন্য আমরা শুনবো, এরপর আল্লাহ চাই হামদে বারি তাআলা শুনবো আমরা শোয়েব ভাই থেকে। আমরা অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনার মুখোমুখি হই, বা অনেক সময় বিপদে পড়ে যাই, অনেক সময় কথা শুনতে হয়, অনেক সময় হারামের সাথে জড়িত হয়ে যায়, বিভিন্ন প্রকারের সমস্যার মুখোমুখি আমরা একটা বিষয় না বোঝার কারণে হয়। আর ওই বিষয়টা হলো অবস্থা। যদি কোনো ব্যক্তি একটা অবস্থা বুঝতে পারে, তবে সেই অবস্থা অনুযায়ী সে ব্যবস্থা নিতে পারে। আর যদি অবস্থার প্রেক্ষাপট বুঝতে না পারে, তবে সে ওই অনুযায়ী কিন্তু ব্যবস্থাও নিতে পারবে না। ব্যবস্থা যখন সে নিবে তখন ভুল নিবে, সে যখন কোনো সিদ্ধান্ত নিবে তো সে সিদ্ধান্তটা তার রং থাকবে, ভুল থাকবে, যদি সে অবস্থাটার প্রেক্ষাপট বুঝতে না পারে। কোরআনে পাকের অসংখ্য আয়াতের যে প্রেক্ষাপট রয়েছে, অনেক মানুষ সেটা না বুঝে ভুল অর্থ বের করার কারণে অনেক সময় কুফর হয়ে যায়, অনেক সময় ভুল কথা বলে দেয়, অনেক সময় যা হবে তার অর্থটা উল্টা বলে দেয়। আমাকে আপনাকে অবস্থা বুঝেই কথা বলতে হয়, অবস্থা বুঝেই সিদ্ধান্ত নিতে হয়, অবস্থা বুঝেই আমাকে ব্যবস্থা নিতে হয়। এটা একটা সিস্টেম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যেই যখন যেই অবস্থা ছিল সেই অবস্থা অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক আয়াতে কারিমা নাজিল হয়েছে।
যখন যেটা প্রয়োজন ছিল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন হিকমতওয়ালা নবী ছিলেন যে যখন যা এভাবে নয়, অবস্থা বুঝে ব্যবস্থা নিতেন। যখন প্রয়োজন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া দিতেন, যখন অবস্থা এমন ছিল যে এককভাবে নেকির দাওয়াত দেওয়া, কালেমার দাওয়াত দেওয়া, তখন ওই অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন, এককভাবে দাওয়াত দিয়েছেন। ঠিক সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের যে যুগ ছিল, তারাও অবস্থা বুঝে ব্যবস্থা নিত। ঠিক আল্লাহ তাআলার নেক বান্দারা তারাও অবস্থা বুঝে ব্যবস্থা নেয়। তো আমরা সাধারণ মানুষ, আমাদেরও জানা উচিত যে অবস্থা বুঝে ব্যবস্থা কিভাবে নিতে হয়, আর অবস্থার প্রেক্ষাপট চিন্তা করে অবস্থার ধরন দেখেই এরপরে মানুষকে ব্যবস্থা নিতে হয়। আপনি একটা মজলিসে আছেন, একটা জায়গায় আছেন, এখন সেখানে কোন টপিকে আলোচনা চলছে, কোন দিকে যাচ্ছে, এখানের মানুষের মন মানসিকতা এখন কোন দিকে আছে, আপনাকে ওইভাবেই কথা বলতে হবে। এখন যেখানে আলোচনা হচ্ছে একজন ব্যক্তি মারা গেছে, তার মারা যাওয়ার বিষয়টা নিয়ে আলোচনা, আপনি যদি সেখানে হঠাৎ করে কারো বিয়ের কথা আলোচনা শুরু করে দেন, অবস্থা বুঝে আপনি কথা বলতে পারেননি, তখন মানুষ আপনাকে বোকা বলবে। এই জন্য যদি আমরা কোরআনের দিকে তাকাই, হাদিসের দিকে তাকাই, আউলিয়া ইকরামের জীবনী দেখি, এই সব জায়গাতেই যেন আমরা দেখি অবস্থা বুঝেই তারা ব্যবস্থা নিয়েছেন, অবস্থা বুঝেই কথা বলেছেন, অবস্থা বুঝেই তারা কাজ করেছেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা মুবাল্লিগে দাওয়াত ইসলামী খালিদ মাদানী ভাই আমাদের সাথে আছেন এবং মিরাজ আত্তারি ভাই আমাদের সাথে আছেন। আজকের যে বিষয় নিয়েছি এ নিয়ে আলোচনা করব, শুনবো। আমাদেরও অনেক প্রয়োজন আছে এই আলোচনা শোনার, জানার। আমরা অনেক সময় ভুল করে বসি, অবস্থা না বুঝেই কোনো কথা বলে ফেলি, অবস্থা না বুঝেই কোনো সিদ্ধান্ত নিয়ে নেই, অবস্থা না বুঝেই আমরা ব্যবস্থা করে ফেলি। তারপরে গিয়ে দেখি যে না, এটা আমার তো ভুল ছিল, এটা আমার করা উচিত হয়নি, এটা বলা আমার উচিত হয়নি। আল্লাহ ইনশাআল্লাহ তাআলা অনেকগুলো বিষয় আমাদের সামনে আজ আলোচনা করার মাধ্যমে ক্লিয়ার হবে। এর আগে চলুন আমরা হাফিজ শোয়েব ভাই আমাদের সাথে আছেন। জি শোয়েব ভাই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله मेरे तो आप ही सब कुछ है, रहमते आलम मैं जी रहा हूँ ज़माने में आप ही के लिए, और तुम्हारी याद को समझूं, यही तो एक सहारा है जिंदगी के लिए। सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। या इलाही शोदायामी তোমার দানে সঙ্গ চাই। या इलाही शोदायामी তোমার দানে সঙ্গ চাই। মুশকিলে তে পড়লে তখন আসান করে সঙ্গ চাই। ইয়া ইলাহি সদায়ামি তোমার দানে সঙ্গ চাই। মুশকিলে তে পড়লে তখন আসান করে সঙ্গ চাই। ইয়া ইলাহি ভুলতে চাই বর্ষাতে
ইয়া ইলাহি ভুলতে চাই বর্ষাঘাতের কষ্ট মুস্তাফারি চেহারায় দিদার লাভের সঙ্গ চাই মুস্তাফারি চেহারায় দিদার লাভের সঙ্গ চাই ইয়া ইলাহি আধার গরে আসবে যখন কঠিন রাত ইয়া ইলাহি আধার গরে আসবে যখন কঠিন রাত তাহার প্রিয় মুখের শোভায় সুপ্রভাতের সঙ্গ চাই তাহার প্রিয় মুখের শোভার সুপ্রভাতের সঙ্গ চাই ইয়া ইলাহি সদায় আমি তোমার দানের সঙ্গ চাই মুশকিলেতে পড়লে তখন আসানকারীর সঙ্গ চাই ইয়া ইলাহি রোজ হাসরে সূর্য যখন মাথার উপর ইয়া ইলাহি রোজ হাসরে সূর্য যখন মাথার উপর ছায়াবিহীন নবীর দেহে শীতল ছায়ার সঙ্গ চাই ছায়াবিহীন নবীর দেহে শীতল ছায়ার সঙ্গ চাই ইয়া ইলাহি বইবে যখন পাপের ভয়ে অশ্রুময় ইয়া ইলাহি বইবে যখন পাপের ভয়ে অশ্রুময় মিষ্ট হাসির ওষ্ঠ হতে সেই সে দয়ার সঙ্গ চাই মিষ্ট হাসির ওষ্ঠ হতে সেই সে দয়ার সঙ্গ চাই ইয়া ইলাহি সদাই আমি তোমার দানের সঙ্গ চাই মুশকিলেতে পড়লে তখন আসানকারী সঙ্গ চাই আমরা শুনলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নেওয়া এবং সেই বিপদের মুহূর্তে যেন আমরা সেই নেক এবং শীতল হাওয়ার যেন ছায়ার যেন সঙ্গ আমরা লাভ করতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন দর্শক বিষয় নিয়েছি আলোচনা করার জন্য অবস্থা বুঝে ব্যবস্থা হয়তো বা আমরা ছোটোবেলা থেকেই এই শব্দটা শুনে আসছি যে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া কিন্তু এই কথাটা মানুষ অনেক সময় রাগের মাথায়ও বলে আর রাগের মাথায় যে কথাগুলো বলে সেটা কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য বলে তাই না মিরাজ ভাই যখন কেউ বলে যে সময় একদিন আসবে অবস্থা বুঝে ব্যবস্থা নিব বোঝা গেছে এটা রাগের মাথায় বলছে কিন্তু আর এটা প্রতিশোধ নেওয়ার জন্যই বলা হয়েছে কিন্তু এই অবস্থা নিয়ে ব্যবস্থা অর্থাৎ অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করা এই ব্যাপারটা যদি আমরা ধর্মীয়ভাবে দেখি তো অনেক আলোচনা অনেক কথা অনেক বিষয় কিন্তু এর মধ্যে চলে আসে তাই না আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগ এবং মানুষের উপরে প্রতিশোধ নেওয়া থেকে বেঁচে থেকে
সঠিক সময় সঠিক সিদ্ধান্ত যেন আমরা নিতে পারি, সেই বুঝ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। মিরাজ ভাই, আজকের বিষয় তো জানতেই পারছেন, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া, কিছু আলোচনা যদি শোনাতেন আমাদেরকে। العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله। জাকির ভাই, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া। যদি আমরা এই যুগে যদি দেখি যে অনেক জায়গায় এটা বাকায়দা কোর্স করানো হয় যে আপনি কোন সময় কি করবেন। মানুষ এই বিষয়টাতে যে যখন আমাদের দেশের মধ্যে আপনি এমন পরিবার পাবেন, এমন যুবকদেরকে পাবেন যে সে সময় অনুযায়ী অর্থাৎ অবস্থা অনুযায়ী ব্যবস্থা না নেওয়ার কারণে কেউ হয়তো আজকে পথের মধ্যে বসে আছে, হয়তো পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। একটা সঠিক সময় একটা ভালো সিদ্ধান্ত, এটা কত বড়, অর্থাৎ ইসলাম, আল্লাহু আকবার, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, যেখানে অর্থাৎ না বলতে কোনো কিছু নেই। তো আজ আমি যদি শুরুতেই কোরআন হাদিসের দিক থেকে এবং আমাদের বর্তমান যে অবস্থা রয়েছে, যদি আমি বলি যে অসংখ্য পরিবারের মধ্যে দেখবেন যে অনেক সময় মা বাবার ক্ষেত্রে যে মা বাবা উপযুক্ত সন্তান যখন ঘরে থাকে, যখন ওই অবস্থা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক হলো, যখন তোমরা কয়েকটা কাজের মধ্যে কি করো, দ্রুত করো, জলদি করো। এর মধ্যে কি হলো, যখন সন্তান উপযুক্ত হয় তাকে শাদীর ব্যবস্থা করিয়ে দাও। দেখবেন অসংখ্য পরিবার, জাকির ভাই, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যারা আমরা এই মুহূর্তে রয়েছি, যে অসংখ্য পরিবারও এমন রয়েছে যারা এই সময়টা অবস্থা অনুযায়ী ব্যবস্থা না নেওয়ার কারণে একটা সময় তাদের পুরো পরিবারের একটা ভোগান্তি কী করতে হয়, পোহাতে হয়। অনেক সময় বলে আফসোসও করে যে ওই সময় যদি আমি সঠিক ব্যবস্থাটা করতাম তাহলে আজকে এই অবস্থা এই দিন দেখতে হতো না। এইভাবে অনুরূপভাবে যারা আমরা জীবন ব্যবস্থা, যারা আমরা ব্যবসার সাথে আমরা রিলেটেড বিভিন্ন, দেখবেন অনেক মানুষ যখন যেহেতু আমরা শহরেই থাকি, দোকান নেওয়ার ক্ষেত্রে, নিজের বাণিজ্য নেওয়ার ক্ষেত্রে আমরা এমন জায়গাকে চয়েস করি, এমন জায়গাকে আমরা কি করি, আমরা ব্যবসা প্রতিষ্ঠান নেওয়ার পরিকল্পনা করি যে আমাদের একটা ভুল ডিসিশনের কারণে আমাদের আর্থিক অবস্থার দিক থেকে, মানবিক দিক থেকে অনেক সময় পুরো পরিবার কি হয়ে যায়, এমন হয়ে যায় পরিবারের আত্মীয়তার বদল ছিন্ন হয়ে যায়, অর্থাৎ সঠিক সময় ব্যবস্থা না নেওয়ার কারণে। নিঃসন্দেহে এটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমি কোন সময় অর্থাৎ কোন অবস্থার মধ্যে কি করব। যেমনটা যদি আমরা ইসলামের শুরুর দিক থেকে দেখি, যার মূল অংশটা এমন, যখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বর্ণনা করা হয়, যখন আলহামদুলিল্লাহ গোপন হালতে যখন ইসলাম কি আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করছিল, অনেকেই মুসলমান হলো, তখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরবার থেকে অনুমতি চাইলে আমাদেরকে অনুমতি দেওয়া হোক যেন আমরা খানায় কাবার মধ্যে গিয়ে আমরা কি করতে পারি, আমরা সবাইকে দাওয়াত দিতে পারি, খোলামেলাভাবে প্রকাশ্যভাবে আমরা খুতবা পড়তে পারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানা করলেন, কিন্তু তিনি বারবার জোরাজুরির কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে কি করে দিল। অতঃপর যখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি খতিবে আউয়াল, যখন তিনি খুতবা দিলেন, তখন কিন্তু একটি কঠিন পরিস্থিতির শিকার হয়ে গেল। ওই সময় যারা মুসলমান যারা ছিল তাদের সবার উপরে কি করা হলো, কঠোর নির্যাতন করা হলো, আক্রমণ করা হলো, অনেক তারা বিভিন্নভাবে আপনার আঘাতপ্রাপ্ত হলো। তো যদি আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাকে কি করে দিলেন, যে সে যেন এই সময় এই খুতবার বিষয় বা প্রকাশ্যভাবে ইসলাম প্রচার না করে, কিন্তু না বুঝার কারণে, যেহেতু সাহাবা ইকরামের ওই বিষয়গুলো আমাদের জন্য শিক্ষা, যে কোন সময় কোন কাজ করতে হবে, এটা আলহামদুলিল্লাহ ইসলাম আমাদেরকে পরিপূর্ণভাবে শিক্ষা দেয়। যদি আমরা ওই শিক্ষা মোতাবেক আলহামদুলিল্লাহ আমাদের জীবনকে পরিচালনা করি, তাহলে আমাদেরকে অনুশোচনা বা আফসোস করতে হবে না। এখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে প্রকাশ্যে আমরা খুতবা পড়তে চাই খানায় কাবার সামনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1-2-3বার তাকে মানা করলেন। এরপরে আবার অনুমতি কেন দিলেন, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখন যে জোশ ও জজবা, এতে হয়তো বা ইসলামের অনেক ধাপ এগিয়েও যেতে পারে, তাই না? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিয়ে দিলেন। এখানে কি হয়েছে, যখন সেখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে খুতবা দিলেন, এরপরে সেখানে তিনি আহত হলেন, এটাও কিন্তু এক লং ঘটনা এবং মানুষের অন্তরে ইসলামের জায়গা করার মতো একটি ঘটনা। কিন্তু এখনো যদি মানুষ শুনে এই ঘটনা, চোখ থেকে পানি ঝরে, ঈমান তাজা হয়ে যায়। এখানেও রাসূল
করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি দেওয়ার পিছনে কিন্তু হিকমত ছিল, তাই না? যে নিঃসন্দেহে আজও যখন আমরা এই ঘটনাগুলো শুনি আমাদের আলহামদুলিল্লাহ অন্তরে নেকির দাওয়াতের জজবা, যে ওই সময় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় মুকাররমার অলিতে গুলিতে আপনার কাফিররা সরাসরি মুসলমানদের উপর কি আক্রমণ, বিভিন্ন নির্যাতন করতো, ওই সময় ওই অবস্থাতে গিয়ে ইসলামের দাওয়াত প্রকাশ্যভাবে দেওয়া, এটা চারটিখানি বিষয় ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ তার ওই উৎসাহ আজও আমাদের অন্তরে অনুপ্রেরণা সৃষ্টি করে নেকির দাওয়াত। আলহামদুলিল্লাহ। তো নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ আমাদের দ্বীনে ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় যে আমরা কোন সময় কি কাজ করতে হবে, নিঃসন্দেহে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যুগে তারা ছিলেন সাহাবা একরাম, এবং সংস্পর্শে তারা ছিলেন, এবং তারা আমার নবী থেকে সরাসরি দেখেছেন যে কিভাবে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কাজই কিন্তু অবস্থা বুঝেই ব্যবস্থা নেওয়ারই সিদ্ধান্তগুলো ছিল। এমন নয় কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল জায়গাতে সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ তাআলার পানে, এমনটা কখনো হয়নি। তো সাহাবা একরাম এই সকল সিদ্ধান্তগুলো দেখতেন, ব্যবস্থা গ্রহণ করাটা দেখতেন, এবং সাহাবা একরাম সেটাই অ্যাপ্লাই করেছেন নিজেদের জীবনে। খালিদ মাদানী ভাই আছেন আমাদের সাথে, কিছু কথা তার থেকেও শুনি আজকের বিষয় নিয়ে। আপনার হয়তো বা বারবারই এমন কোনো সিদ্ধান্ত নিতে হয়, অবস্থা বুঝেই ব্যবস্থা আপনারা গ্রহণ করেন, যেহেতু টিচার শিক্ষক তাদের অনেক সময় অনেক সিদ্ধান্ত অবস্থা বুঝেই ব্যবস্থা নিতে। এরপরে কিছু আলোচনা শুনি আমরা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم। আলহামদুলিল্লাহ, আজকের যেই আলোচনার বিষয় নেওয়া হয়েছে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া, এটা খুবই সুন্দর একটি বিষয়। এটা শুধুমাত্র একটা বিষয় বললে ভুল হবে, এটা ইসলামের অন্যতম একটা শিষ্টাচার। যে ইসলাম আজ যে পুরো বিশ্বের মানচিত্রে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছে, ঘরে ঘরে পৌঁছিয়ে গিয়েছে, অন্যতম একটা কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার মাধ্যমেই। কেননা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। জি জি, আল্লাহ যাকে চান হিকমত দান করেন, এবং যাকে হিকমত দান করা হয়েছে তাকে অনেক বেশি পরিমাণে কল্যাণ দান করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ইরশাদ করছেন সূরাতুল কাউসারের প্রথম আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজের ক্ষেত্রে তাকিদ দিচ্ছেন, আমি আপনাকে কাউসার অর্থাৎ অনেক বেশি পরিমাণে কল্যাণ দান করেছি। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম এই কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে অনেকে বলেন যে নবুয়ত, রিসালাত ইত্যাদি ইত্যাদি দান করেছে। তার মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক বেশি পরিমাণে কল্যাণ দান করেছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অবস্থা বুঝে ব্যবস্থা নিতেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদেরকে ইরশাদ করেছেন যে তোমরা তোমাদের রবের দিকে আহ্বান করো, ডাকো হিকমতের সাথে এবং উত্তম উপদেশের মাধ্যমে। রাইট রাইট রাইট। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিকমত অবলম্বন করেই এই দিন ইসলাম পুরো বিশ্বের মানচিত্রে ছড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যেমনইভাবে একটা যদি আমরা উদাহরণ দেই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখলেন যে তিনি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে নিয়ে উমরা করার উদ্দেশ্যে মক্কায় সফর করছেন। আচ্ছা। মাথা কেউ হলক করছে, কেউ কসর করছে, ছোট করছে চুল। তো এটা হিজরতের 6 বছর পরে ছিল। আচ্ছা। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে যখন এই ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেয়ার করলেন, তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তো অনেক খুশি যে আমরা মক্কা থেকে এত দূরে চলে আসলাম, যেখানে সকাল হইলে আমরা মক্কা আল্লাহ তাআলার কাবা শরীফ দেখতাম, সন্ধ্যা হলে আবার যদি মন চাইতো আমরা জিয়ারতে চলে যেতাম। আজ আমরা এত দূরে চলে আসলাম, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এত সুন্দর একটি সুসংবাদ দিলেন যে আমরা উমরার উদ্দেশ্যে বের হচ্ছি। সাহাবায়ে কেরাম অনেক বেশি খুশি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি খুশি হলেন। এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে নিয়ে যখন বের হলেন, তখন এক জায়গায়, যেটা হচ্ছে হুদাইবিয়া, হুদাইবিয়া নামক জায়গায়
যখন পৌঁছালেন তার কাছেই, তখন মক্কার যখন অমুসলিমেরা জানতে পারলো যে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবাদের প্রায় 1400 থেকে 1500 এরকম বর্ণনা পাওয়া যায় যে এতগুলো সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানকে নিয়ে এখানে আসছে। তো সবাই বলল এটা তো আমাদের জন্য অপমানজনক, যাদেরকে আমরা এখান থেকে তাড়িয়ে দিলাম, আমাদের কষ্ট সহ্য করতে না পেরে তারা এখান থেকে এই জায়গা ত্যাগ করেছে, আবার তারা কি পাওয়ার নিয়ে আবার এতগুলো লোক নিয়ে আসছে, এতগুলো লোক হয়তো নিয়ে আমাদের উপর আক্রমণ করবে, এরকম তারা ভেবে তারাও নিজেদের বান্দা পাঠিয়ে দিল। কিন্তু রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন তাদের দেখা হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে দেখো, এই পবিত্র মক্কা নগরীকে তোমরাও সম্মান করো, আমরাও সম্মান করি, অথচ তোমাদের আমাদের সাথে এভাবে লড়াই করাটা ঠিক হবে না। আর আমরা লড়াই করার জন্য আসিও না, আমরা উমরার উদ্দেশ্যে আসছি। তো এরকম কথাবার্তা হতে হতে এক পর্যায়ে যারা অমুসলিম ছিল তাদের পক্ষ থেকে একজন সুহাইল বিন আমর নামক এক ব্যক্তি এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করলো যে এই বছর আপনারা কোনো উমরা করতে পারবেন না। আচ্ছা, আপনারা যদি উমরা করতে চান আগামী বছর করতে হবে, এই বছর আপনাদের চলে যেতে হবে, তাও আগামী বছর আসতে হবে, আপনাদের কোনো অস্ত্র থাকবে না। তো সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান তারা এক প্রকার রাগান্বিত হয়ে গেলেন যে এটা কিভাবে সম্ভব, আমরা প্রস্তুতি নিয়ে ইহরামের কাপড় পরা, আমরা আমাদের জন্তুগুলো নিয়ে আসলাম যাদেরকে আমরা জবাই করব, আল্লাহ রসুল স্বপ্ন দেখেছেন। সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান তারা কোনো একটা সিদ্ধান্ত ততক্ষণ পর্যন্ত নিতেন না যতক্ষণ না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসা আদেশকে তারা না পেতেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে আমরা চলে যাই। এরকম চুক্তি হয়ে গেল যে 10 বছর পর্যন্ত কোনো যুদ্ধ হবে না, কোনো লড়াই হবে না, তারা 1 বছর আসবে, তারা 1 বছর নিবে। জি। তখন সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান তারা ইহরামের কাপড় খুলতে একটু অন্যরকম ফিল করছেন যে আমরা ইহরাম মানে উমরা করতে আসার পরেও যদি উমরা না করে আমরা চলে যাই কেমন একটা লাগে। তখন একজন সাহাবিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করলেন যে হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবা ইকরাম এটা করতে চাচ্ছে না, অথচ আপনি নিজে আগে কি করুন, ইহরামের কাপড় খুলে ফেলুন, তাহলে আপনাকে দেখার কারণে আপনার সাহাবা ইকরামরাও কান্নাকাটিও করছে অনেক সাহাবা ইকরাম, অনেক ঘটনা অনেক লম্বা, কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাচ্ছি আর কি। তো পরবর্তীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান যদি চাইতেন ওইখানে জনবল ছিল, অনেক কিছু করতে পারতো, তারা জোরাজোরি করে উমরা করতে পারতো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, হিকমত দিয়েছেন, তিনি হিকমত প্রয়োগ করলেন। জি। আর যদি আমরা এখন হিকমতের কথা আলোচনা করছি তাও তো কোরআন হাদিসের না, তো কোরআন হাদিসের প্রত্যেকটা বাণীর মধ্যেই হচ্ছে হিকমত রয়েছে। তো এই পবিত্র কোরআন পুরোটা যার উপর নাজিল হয়েছে তার ভেতরে কি হিকমত থাকবে? আল্লাহু আকবার, অবশ্যই থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে যখন করলেন তখন ফিরে গেলেন। তখন হচ্ছে মূলত আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ পেয়ে সাহাবা ইকরামও চলে গেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এখানে হিকমত অবলম্বন করলেন, এটার পেছনে কয়েকটা কারণ হতে পারে। এক তো হচ্ছে ওই সময়ে মক্কায় কিছু মুসলমান লুকিয়ে লুকিয়ে বসবাস করত। যদি সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে লড়াইয়ে লিপ্ত হয়ে যুদ্ধ করা শুরু করতেন, তখন যারা মক্কায় মুসলমানেরা ছিল আল্লাহ তাআলার ইবাদত করত গোপনে গোপনে, তাদের উপর আক্রমণ আসতো। এবং আল্লাহ তাআলা এই সন্ধি করার পরে অনেক বড় একটি মুসলমানদেরকে বিজয় দান করলেন, যেটাকে আমরা ফতহে মক্কা বলে থাকি, মক্কা বিজয় বলে থাকি। আর এটা হচ্ছে এটার কয়েক বছর পরেই সংগঠিত হয়েছে। তাও হচ্ছে কিভাবে, যখন এই চুক্তি হলো যে 10 বছর পর্যন্ত কোনো যুদ্ধ হবে না, সাহাবা ইকরাম গিয়ে দিনের কাজ করা শুরু করলেন। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবা ইকরাম সবাই এখন কি হয়ে গেলেন যে না, এখন হচ্ছে কি যেহেতু আমাদের চুক্তি হয়ে গিয়েছে তা আমরা চুক্তি কোনোভাবে ভঙ্গ করব না, তো আমরা দিনের কাজ নিজের মতন কাজ সবাই শুরু করি। এভাবে হচ্ছে কি অনেক দিনের কাজ হয়েছে, অনেক মুসলমান তখনও হয়েছে। কিন্তু এই মক্কার যারা অমুসলিমেরা ছিল তারা তখনও বসে থাকে না, তারা হচ্ছে কোনো না কোনো কিছু বলা, আঘাত করা ইত্যাদি খুঁজছে। তো যার কারণে এই সন্ধিটা ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এই মক্কা বিজয়ের সুস্পষ্ট
বিজয়ের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত অবলম্বন করার কারণে যেটা বাহ্যিকভাবে দেখলে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এবং মুসলমানদের জন্য একটা মানে পরাজয় হিসেবে মনে হচ্ছিল, কিন্তু বাহ্যিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্ধি করার বিনিময়ে, এই হিকমত অবলম্বন করার বিনিময়ে পুরো ইসলামকে যে একটি মহান নিয়ামত দান করেছিলেন সেটা হচ্ছে মক্কা বিজয়। এবং এই মক্কা বিজয়ের মাধ্যমেই হচ্ছে পুরো ইসলামটা পুরো আরবের মাঝে অনেক বেশি পরিমাণে বিস্তার লাভ করেছে। এই ঘটনাটা চমৎকারভাবে কিতাবের মধ্যে যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন, ওই সময় কিন্তু যখন আল্লাহ রসুল এহরাম পরিবর্তন করে ফিরে যান, তখন সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে ফিরে যাব আমরা? এটাও তো আমাদের মাতৃভূমি, এটাও তো আমাদের অংশ, এখান থেকে ফিরে যাব? আল্লাহ রসুলের উত্তর কী ছিল? আল্লাহ রসুল বললেন যে আল্লাহ তাআলা এর চাইতে ভালো কিছু রেখেছেন, একটু অপেক্ষা করতে হবে আমাদের, এর চাইতে ভালো কিছু রেখেছেন। এর পরের বছরই যে আরাফার ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিয়েছেন, এর ফলাফল যখন আসলেন, উমরা না করে ফিরে গেলেন, সেখানে ছিল 1400 সাহাবা একরামের সংখ্যা। যখন আল্লাহ রসুল আরাফার ময়দানে ভাষণ দিলেন, তখন লাখ পার হয়ে গেছে। মানে কয়েক মাসের মাথায় গিয়া মানুষ এর ফলাফল দেখছে যে আল্লাহ রসুল যে অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন, কোনো ভুল করেননি, সিদ্ধান্ত সঠিক ছিল এবং সঠিক সময় আল্লাহ রসুল সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের তো মুসলমানের সংখ্যা তখন তো কম ছিল। যদি ওইখানে যুদ্ধ সংগঠিত হয়ে যেত এবং কিছু মুসলমানরা, কিছু সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যেতেন, সেক্ষেত্রে আরও আমাদের সংখ্যাটা কম হয়ে গেলে আমাদের যারা মুসলমান বা সাহাবায়ে কেরাম ছিল, ওই কাফেরদের পক্ষ থেকে আসার ভয়ের কারণে আরও তারা ভেঙে পড়তো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ঠিক আছে, আমরা মেনে নিলাম। এরপর এটা অনেক বড় বিজয় ছিল। সেখান থেকে ফিরে যাওয়া, যে অবস্থা বুঝে আল্লাহ রসুল ব্যবস্থা নিয়েছেন, ইসলামের অনেক বড় বিজয় ছিল, অনেক বড়। এটা অনেক বড় ইতিহাস যে পরিবর্তনের, যে কিভাবে ইউটার্ন নিয়েছে ইসলাম এবং কতটা পরিবর্তন হয়েছে সেই সিদ্ধান্তের পরে। চমৎকারভাবে খালিদ মাদানী ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিকমতের কথা আর অবস্থা বুঝে ব্যবস্থা ওই সকল লোকেরাই নিতে পারে যাদের মধ্যে আল্লাহ তাআলা হিকমত দিয়েছেন। যার মধ্যে হিকমত নেই, সে কিন্তু অবস্থা বুঝে ব্যবস্থা কখনো গ্রহণ করতে পারে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে, যার হিকমতের কথা কোরআনে পাকের মধ্যে আলোচনা হয়েছে, পৃথিবীতে আল্লাহ রসুলের চাইতে বড় হিকমত অবলম্বনকারী আর কে হতে পারে? প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সে হিকমত অবলম্বন করেছেন। আজকের যে বিষয় অবস্থা বুঝে ব্যবস্থা, এটা হিকমতের অন্তর্ভুক্তই রয়েছে। আমরা শোয়েব ভাইয়ের কাছে আসতে চাই, একটি কালাম নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনান আমাদেরকে। এরপর দর্শকের কল SMS এর দিকে যাব, শেষ কিছু আলোচনাও আমরা অনুষ্ঠানে শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর। রয়েছে আশা মদিনায় যাওয়ার, মনে রয়েছে আমার আশা মদিনায় যাওয়ার। মদিনায় গেলে মনে, মদিনায় গেলে মনে দুঃখ দূর হবে আমার। মনে রয়েছে আমার আশা মদিনায় যাওয়ার। অপরূপ রোজা যখন দেখবে এ নয়ন যুগল, অপরূপ রোজা যখন দেখবে এ নয়ন যুগল, দেখবে এ নয়ন যুগল, দেখবে এ নয়ন যুগল। দূরীভূত হবে হৃদয়, দূরীভূত হবে হৃদয় থেকে গুনাহের আধার। মনে রয়েছে আমার আশা মদিনায় যাওয়ার। মনে রয়েছে আমার আশা মদিনায় যাওয়ার। তোমার আশিকেরা
রয়েছে অপেক্ষমান ইয়া রাসূলুল্লাহ তোমার আশিকেরা রয়েছে অপেক্ষমান রয়েছে রয়েছে অপেক্ষমান মদিনায় ডেকে তুমি আকা 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 মদিনায় ডেকে তুমি করো পূরণ আশা সবার মদিনায় ডেকে তুমি করো পূরণ আশা সবার মনে রয়েছে আমার আশা মদিনায় যাওয়ার হয় যদি মরণ আমার প্রিয় মদিনায় এসে হয় যদি মরণ আমার প্রিয় মদিনায় এসে প্রিয় মদিনায় এসে প্রিয় মদিনায় এসে জন্নতুল বাকি পাবো জন্নতুল বাকি পাবো প্রিয় নবী দয়ায় তোমার মনে রয়েছে আমার আশা মদিনায় যাওয়ার মদিনায় গেলে মনে দুঃখ দূর হবে আল্লাহ পাক আশিকদেরকে মদিনায় হাজিরি দেওয়া, মদিনায় উপস্থিত হওয়া, আদবের সাথে সালাম পেশ করার সে তৌফিক আল্লাহ তাআলা দান করুক। দর্শক শ্রোতা, চমৎকার কালামও শুনতেছিলাম, আলোচনাও শুনতেছিলাম। কিছু কল রয়েছে দর্শক শ্রোতার আমাদের সাথে, কয়েকটা কল শুনি, এরপরে আলোচনায় ফিরবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জামাল। সাধারণ ছিলেনকে আল্লাহ তাআলা সমৃদ্ধশালী এবং আমাদের দেশের জন্য কল্যাণ দোয়া নিয়ে আসুক, এই শুভকামনা করতে। আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দোয়াকে আমাদের হকে, আপনার হকে কবুল করেন। পরবর্তী কল দেন। কুমিল্লা থেকে বলছি। আমি রাসূল শুনতে চাই, প্রিয় নবীর কোকিল আমি। মাশাআল্লাহ, প্রিয় নবীর কোকিল আমি, এই কালামটি শুনতে চেয়েছেন শোয়েব ভাই, অবশ্যই আমাদেরকে অনুরোধের কালামগুলো শোনাবেন ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল দেন। মোহাম্মদ আপনাদের এই পূর্ণ প্রভাত দেখতে খুব ভালো লাগে, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ পাক যাতে আমাকে হেদায়েত দান করে। আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসানি দান করুক, সহজ সরল পথে আল্লাহ তাআলা রাখুক, আল্লাহ তাআলা নামাজি বানিয়ে দিক, হালাল উপার্জনের মাধ্যম আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। পরবর্তী কল দেন। আমার নাম নিয়ামত, আমি একটি মানকাওয়াজ শুনতে চাই। মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার এই মানকাবাতটি আপনি শুনতে চেয়েছেন, অবশ্যই ইনশাআল্লাহ তাআলা শোনানোর চেষ্টা করব। জি, পরবর্তী কল দেন। খুবই ভালো লাগে, আমার পরিবারের সবাই তিরুল্লাহ খুবই ভালোবাসে। আমাদের জন্য দোয়া করবেন, সবসময় যেন আমরা মাদানী চ্যানেল দেখতে পারি। তাহলে অবশ্যই সবসময় মাদানী চ্যানেল দেখবেন, মাদানী চ্যানেলের সাথে থাকবেন আশা রাখি। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান, আমি একটি গজল শুনতে চাই। আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা। এর চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, শোয়েব ভাই আমাদের সাথে আছেন, অবশ্যই ইনশাআল্লাহ তাআলা 3-4টা কালামের একটা মানকাবাত এবং 2-3টা কালাম এর অনুরোধ আসছে, এগুলো আমরা অনুষ্ঠানের সময় আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা বের করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আমরা বিষয় নিয়েছিলাম আলোচনা করার জন্য এবং আলোচনা শুনছিলাম যে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া। ইসলামের শুরু থেকে যদি আমরা দেখি, এখন আজও পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে সে হিকমত দিয়েছেন তারা অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করছেন। কিন্তু
এবং বিজ্ঞ লোক যারা রয়েছে, জ্ঞানী লোক যারা রয়েছে, তারাও কিন্তু অবস্থা বুঝেই ব্যবস্থা নেয়। বিজ্ঞ লোক বলতে অনেক ক্ষেত্রে বাবারাও সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এই কারণেই ওই সকল ঘরগুলো টিকে থাকে, সংসারটা ভালো থাকে এবং ভালোবাসাপূর্ণ একটি ঘর থাকে, এবং সন্তান আর বাবার মধ্যে যেই সম্পর্কটা থাকার এটাও থাকে। বাবা যখন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে, আর যদি সঠিক সময় অবস্থা বুঝে ব্যবস্থা নিতে না পারে, তখন ওই বাবা আর ছেলের মধ্যে যে সম্পর্কটা থাকার কথা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, ওইটা থাকে না। এবং টিচার ছাত্রের মধ্যে যে একটা সম্পর্ক, এটাও কিন্তু সেই অবস্থা বুঝে ব্যবস্থা। আপনি কখন কোথায় কোন ব্যবস্থা নেবেন এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আপনি একজন ছাত্রকে শাসন করতেছেন, সেটা যদি সবার সামনে হয়, তার ব্যক্তিগত ভুলের কারণে আপনি শাসন করছেন, আর সেই ভুলটা ব্যক্তিগত ছিল। এখন যদি আপনি সবার সামনে শাসন করেন, তখন সেই ছাত্রটা অপমানিত হলো, সে সংশোধন হওয়ার পরিবর্তে সে নিজেকে আরও অন্যদিকে নিয়ে গেল। তখন বুঝতে হবে যে এই শিক্ষক হয়তো বা তার ছাত্রের ব্যক্তিগত সমস্যার সমাধানটা ব্যক্তিগত করলেই মনে হয় অবস্থা বুঝে ব্যবস্থাটা গ্রহণ করতে পারতো। সে যদি একাকী বুঝাতো হয়তো ভালো হইতো আরও। এখন সে কী করলো, সবার সামনে তার সেই ভুলটা প্রকাশ করলো আর সংশোধনের চেষ্টা করছে, সেখানে ছাত্রটা আরও ভেঙে গেছে, আরও উল্টা চলে গেছে। ঠিক মা বাবার ক্ষেত্রে এটা হয়, সন্তান কোনো ভুল করছে, বাবা সবার সামনে বলে, হ্যাঁ আল্লাহ তো ছেলে একটা দিয়েছে আমাকে, কিন্তু এই 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 প্রবলেমগুলো তার মধ্যে আছে সবার সামনে। তখন সন্তানটা সংশোধনের জায়গায় আরও ভেঙে যায়, আরও উল্টা হয়ে যায়। যদি সেই ভুলগুলো বাবা একাকী বোঝাতো যে তুমি এই কাজটা করলে বংশের উপর একটা এফেক্ট আসে, তুমি যদি এই কাজটা করো তো আমাকে মানুষ খারাপ বলে, তুমি যদি এই কাজগুলো করো তো আমার বাড়ির উপরে মানুষ ইশারা করে, তোমার এই খারাপ কাজের কারণে হয়তো তোমার বোনের বিয়ে শাদী ভালো জায়গাতে নাও হতে পারে, মানুষ খারাপ দৃষ্টিতে দেখবে। একাকী যদি বোঝায় তবে 100% মানতে পারে, বুঝতে চেষ্টা করবে। যখন কারোর সামনে এই অবস্থা বুঝে ব্যবস্থা নিতে পারেনি, সবার সামনে বলল, তখন সন্তান মনে করে এটা আমাকে অপমান করা হয়েছে, যে বিপরীত হয়ে যায়। তো এই রকমের অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদেরকে অবস্থা বুঝে আমাদেরকে ব্যবস্থা নিতে হয়। আর এটা ইসলামের শুরু থেকে, আমি শুরুতেই বললাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের অসংখ্য আয়াতে কারিমা মিরাজ ভাই, যেগুলো অবস্থা বুঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, তাই না? আমরা যদি দেখি নামাজের ব্যাপারটা, আল্লাহ রসুল মিরাজে গেলেন, এরপরে নামাজের যে হুকুম নিয়ে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে কত হিকমতপূর্ণ কাজ ছিল। এরপরে যদি আমরা বিভিন্ন ইতিহাসগুলো যদি দেখি, এটার সাথে একটা হাদিস যুক্ত করি যে আল্লাহ তাআলা, যে আমরা সাধারণত দৈনন্দিন জীবনের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে, যেই কাজটা আমরা প্রতিনিয়ত করতে থাকি এক প্রকার অনীহা চলে আসে। যেই জিনিসটা আমরা প্রতিনিয়ত খেতে থাকি এক প্রকার আমাদের অনীহা চলে আসে, হ্যাঁ রুচি থাকে না। তো এই জন্য আল্লাহ তাআলা যখন এই নামাজ ফরজ করার ইচ্ছে পোষণ করলেন যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য, তখন অন্যান্য দ্বীনি আহকামের ক্ষেত্রে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলের দরবারে পাঠালেন এবং বিভিন্নভাবে উম্মতদেরকে শেখালেন। কিন্তু যখন আল্লাহ তাআলা এই নামাজের কথা ফরজ করলেন, তখন আপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে ডেকে নিয়ে গেলেন এবং ডেকে নিয়ে এটার গুরুত্ব বুঝালেন যে অন্যান্য দ্বীনি আহকাম দুনিয়াতে জমিনে পাঠাচ্ছে, কিন্তু নামাজ জমিনে পাঠাচ্ছি না, রসুলকে ডেকে নিচ্ছি। আল্লাহু আকবার। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ ফরজ হওয়ার কথা যখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে ইরশাদ করতেন, এবং তখন এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেন যে হে আমার সাহাবারা, যদি কারো বাড়ির সামনে একটি পুকুর থাকে, ওই বান্দা ওই পুকুরের মধ্যে 5 বার দৈনিক গোসল করে, তার গায়ে কি কোনো অপরিষ্কার বা ময়লা আবর্জনা কিছু থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, না রাসূলুল্লাহ, এটা না থাকবে না, কোনো ময়লা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইরশাদ করলেন যে হ্যাঁ, ঠিক তেমনি ভাবে একজন বান্দা, মুমিন বান্দা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার দরবারে যদি আদায় করে, তেমনি তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কত সুন্দর একটি হিকমত অবলম্বন করলেন এবং হিকমত প্রয়োগ করলেন। এই হিকমতকে প্রয়োগ করার নামই হচ্ছে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণরূপে আদায় করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এবং আমার নবীকে দেখে সাহাবা কেরামের মধ্যেও সে অবস্থা বুঝে ব্যবস্থা ছিল। এরপরে সাহাবা কেরামের পরে তাবিঈনদের মধ্যে ছিল, আল্লাহওয়ালা ব্যক্তিদের মধ্যে কেবলা শাইখে তরিকাত আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াকে যদি দেখি খালিদ ভাই, যে আমিরুল সুন্নাতের ভিতরে আল্লাহ তাআলা কেমন হিকমত দিয়েছেন আর অবস্থা বুঝে কিভাবে তিনি ব্যবস্থা নেন। একটা সময় হয়তো আপনিও দেখেছেন, আমরাও দেখেছি, গ্রিন অর্থাৎ সবুজ ইমামা ছিল,
আমিরুল সুন্নাত দীর্ঘ বছর ধরে, কয়েক বছর ধরে সবুজ ইমামায় আমরা অভ্যস্ত ছিলাম, তাই না? এরপরে হিকমত কেমন ছিল, অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন, পুরো দুনিয়ার সকল মুবাল্লিগদেরকে আবার সাদা ইমামা তিনি গিফট করেছেন, যে সাদা ইমামা এখন যদি আমরা এটার পিছনে রহস্য খুঁজতে যাই, অনেক কিছু বের হয়ে আসে সাদা ইমামার পিছনে। এরপরে দেখি আমরা চাদরের ব্যাপারটা, খয়েরি চাদর একটা ছিল, সাদা চাদর ছিল, অবস্থা বুঝে আমিরুল সুন্নাত ব্যবস্থা কিভাবে নিয়েছেন। যখন দুনিয়াতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কটূক্তির আওয়াজ আসলো, অমুসলিমরা বা মুশরিকরা বা নাস্তিকরা এভাবে আল্লাহ রসুলকে নিয়ে কটূক্ত করলো, আর আমিরুল সুন্নাত ওই মুহূর্তে হিকমতে ফয়জান ইশকে রসুল মসজিদের ঘোষণা করে দিলেন, বানাও এবার। একদিক থেকে তাদের জবান বন্ধ হয়ে যাবে, আর একদিকে দাওয়াত ইসলামী এই কাজ করে দেবে আওয়ামের মধ্যে। জি জি, যখন কোরআনের ব্যাপারে অবমাননা আসলো তো কোরআনের হয়ে যাবেন জাকির ভাই, যে এলাকার মধ্যে অর্থাৎ জার্মানির বা যে গোত্রের কথা বলা হয়, যে শহরটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানকে কটূক্তি করা হলো, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার মহান হিকমতে ওই শহরের মধ্যে আলহামদুলিল্লাহ ফাইজান ইশকে রাসূল মসজিদ, সুবহানাল্লাহ। আজকে হয়তো অনেকেই আমরা ওই সময় হয়তো দেখবেন আমাদের অনেকেই বিভিন্ন চিন্তা ভাবনা, যে আসলে দাওয়াত ইসলামী ওয়ালা যারা, তারা বিভিন্ন সময় এই সমস্ত বিষয়ে মাঠে পাওয়া যায় না, মিছিল মিটিং জ্বালাও পোড়া ওই সমস্ত বিষয়ে দাওয়াত ইসলামী নেই, অথচ দাওয়াত ইসলামী এমন কাজ করেছে যারা অর্থাৎ এক সময় বিরোধিতা বা যেভাবে করেছে তারা ভুলে গেছে, কিন্তু দাওয়াত ইসলামী ভুলে নাই, এমন ভাবে ভুলে, অর্থাৎ এটা কিয়ামত অবধি ওই জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতকে বয়ান করা। জি জি, ফাইজান ইশকে রাসূল, মসজিদের নামই ফাইজান ইশকে রাসূল, যত পড়বে ততবার মাথায় আসবে আমার নবীর ইশকের কথা। দেখবে যারা কাফির মুশরিক যারা এর বিরোধিতা করছে তারা ততই জ্বলতে থাকবে। রাইট, আমিরুল সুন্নাতের হিকমত দেখেন, স্থায়ীভাবে তিনি এটার কাজ করে দিয়েছেন। এরপরে যখন সাহাবা একরামের ব্যাপারে চতুর্দিক থেকে আওয়াজ আসলো, এর পক্ষে যায় কেউ, ওর পক্ষে যায় কেউ, ওদিকে কথা বলে কেউ ওদিকে কথা বলে, আমিরুল সুন্নাত এমন ঘোষণা দিলেন, এমন নারা দিলেন না, তো পুরো পৃথিবীর মানুষ বুঝে গেছে দুধ কোনটা আর পানি কোনটা, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, তাই না? এটা আমিরুল সুন্নাতের হিকমতপূর্ণ কাজ। আচ্ছা, এই ঘোষণা তো আমিরুল সুন্নাত আরো 20 বছর আগে দেয়নি, আর 20 বছর আগে দেয়নি, তাই না? এই জমানায় কেন দিয়েছেন? এখন প্রয়োজন। আচ্ছা, স্লোগান কেন দিয়েছেন? এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে, দেখেন আমরা বাচ্চাদের ক্ষেত্রে, জি, যারা ছোট সোনামণি ছোট বাচ্চারা, তাদেরকে আমরা কিন্তু যে কথাটা বড় ব্যক্তিদের বলতে পারবো তাদেরকে বলতে পারবো, তবে তাদেরকে মুখস্থ করাতে পারবো। জি জি, মুখস্থ করাতে পারবো। তাদের ঈমান কিভাবে বাঁচানো যায়, ছোট থেকে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এমন হিকমত অবলম্বন করেছেন, স্লোগান দিয়েছেন যেন স্লোগান প্রত্যেকটা বাচ্চার মুখে মুখে থাকে, এবং কোনো ব্যক্তি যখন এটা আলোচনায় নিয়ে আসবে যে হার সাহাবী নবী, অর্থাৎ নবীর প্রত্যেকটি সাহাবী জান্নাতি, প্রত্যেকটি মাদানী মুন্না মাদানী মুন্নি তারাও বলে উঠবে জান্নাতি জান্নাতি, সুবহানাল্লাহ। অর্থাৎ ছোট কাল থেকেই আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া একজন বাচ্চা, একজন মুমিনের ঈমানকে রক্ষা করার জন্য। আচ্ছা, এই স্লোগানটা নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি শুধু দাওয়াত ইসলামের মধ্যে সীমাবদ্ধ নয়, এখন বড় বড় মেহফিলের মধ্যে ওলামা একরাম আহলে সুন্নাতরা যখন মঞ্চে উঠেন তখন তারাও কিন্তু এই স্লোগান দেয়। ওখানে যত হাজার হাজার লাখ লাখ মানুষ আছে সবাই এখন এই আকীদা পোষণ করতেছে, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। তো আসলে আল্লাহওয়ালা ব্যক্তিরা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে, সাহাবা একরামকে ফলো করে, তখন তাদের যে অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করা ছিল, তাদের যে হিকমতপূর্ণ কাজগুলো ছিল, এগুলো তখন তারাও কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করে, তারাও এগুলো নেওয়ার চেষ্টা করে। এতে উম্মতের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে অনেক উপকার এবং অনেক আপডেট আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মিরাজ ভাই থেকে কিছু আলোচনা যদি আরো শুনতে চাই আজকে, আমির সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার এটাও একটি হিকমত যে পুরো দুনিয়া জুড়ে, যেমন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খতমে নবুয়ত, জি জি, এমন একটি আলহামদুলিল্লাহ নারা, যেটার মাধ্যমে আমাদের ঘরের বাচ্চা বাচ্চা যারা, তারাও কি, অর্থাৎ আমাদের প্রিয় নবী যে শেষ নবী, কুরআন কারীমের আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে তৈয়বা দ্বারা এটা প্রমাণিত, আমাদের নবী হলো শেষ নবী, এরপরে কোনো নবী আসবে না। এমন সময় এক নারাকে আমির আহলে সুন্নাত কি করে দিল যে আজকে সারা দুনিয়াতে আলহামদুলিল্লাহ এই নারা। তো আল্লাহ জানে। আমাদের আরেকটা বিষয় চমৎকার, এখানে আপনার এই শেষ নবীর ব্যাপারে আলোচনা করছেন আপনি। আমরা আগে বয়ানের শুরুতে বা দুরূদ শরীফ পাঠ করার শুরুতে এভাবে বলতাম, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কিন্তু দেখেন দাওয়াত ইসলামীওয়ালা এবং আমিরুল সুন্নাতের যে হিকমতের এক গভীরতা, আমিরুল সুন্নাত বলেন এখন থেকে প্রিয় নবী, এটা তো মানুষের অন্তরে বসে গেছে, আমার নবী আমার জানের চাইতেও প্রিয়।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা শৈশব থেকে বলে আসছি, শুনে আসছি। এখন থেকে আমরা যখন শেষ নবীর উপরে কথা উঠছে, তো এখন থেকে আমরা কি বলবো? সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আকীদাকে এমন ভাবে প্রবেশ করানো হচ্ছে মানুষের ব্রেনের মধ্যে, যেন বের না করে কখনো। সর্বশেষ নবী বয়ানের মধ্যে, অর্থাৎ দুরূদ শরীফ ফজিলত বলবেন, বয়ান বলবেন, তো মানুষ এখন মুবাল্লিগরা কি বলে? সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এভাবে করে মিল সুন্নাতের হিকমতের এক পয়গাম আমাদেরকে পৌঁছেছে। জি জি, আসলে এটাই হলো যে অবস্থা অনুযায়ী কিভাবে ব্যবস্থা, এইভাবে যুগে যুগে আউলিয়া ইকরাম রহমতুল্লাহি তাআলা এনাদের যদি জীবনী দেখি, যে তাদের আসলে প্রতিটা কাজই হিকমতপূর্ণ ছিল। যে আমরা এই বাংলাদেশের মধ্যে যারা আমাদের দিনকে আলহামদুলিল্লাহ, আমাদের নিকট পর্যন্ত আলহামদুলিল্লাহ, যাদের অক্লান্ত পরিশ্রমের বদলতে আমরা মুসলমান, যদি আমরা দেখি যে একটা সময় বাংলার অসংখ্য মানুষ যারা একটা সময় ধুতি পরা বিভিন্ন বিষয়ে পছন্দ ছিল, কিন্তু আল্লাহর ওলিরা হিকমতে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক পোশাক পরিধান করা এর নিয়ম আলহামদুলিল্লাহ আমাদেরকে দেখিয়েছে। তেমনইভাবে বর্ণনা আছে যে সেদের খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা, আল্লাহ পাক তাকে কেমন আকল, তাকে কেমন আল্লাহ পাক হিকমত দান করেছিল। অসংখ্য তার কারামতের কথা আমরা শুনতে পাই। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ, একবার তিনি রহমতুল্লাহি তাআলা কোনো একটি আপনার মিথ্যা প্রভু, যে ওইখানে দেখলো যে কিছু মানুষ ইবাদত করতেছে, তারা আপনার তাকে ডাকতেছে, বিভিন্নভাবে তাকে ডাকতেছে। তখন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাই ওই জায়গায় বসে গেল, আর তিনি আল্লাহ পাকের জিকির শুরু করে দিল। যখন সে আল্লাহ পাকের জিকির করতে লাগলো, এক পর্যায়ে এমন হলো যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা একটি শূন্যের উপর, অর্থাৎ তার অবস্থা শূন্যের উপরে চলে আসলো। তো উপস্থিত যারা ছিল তারা হতভম্ব হয়ে গেল, আর বললো যে আমরা যে মিথ্যা প্রভুর এতক্ষণ যাবত, এত বছর যাবত ইবাদত করতেছি, আমরা তো অর্থাৎ তার ইবাদতের সময় আমরা নিজেদের অবস্থানকে আমরা দেখতে পাই, এবং কি যদি আমাদের অবস্থা পরিবর্তন হয় তাও বুঝতে পাই, কিন্তু এই ফকির সে কার নাম নিয়ে জিকির করতেছে, যার কারণে সে তার অস্তিত্বকে কি করে দিছে, বিলীন করে দিছে, সে নিজের মধ্যে নেই। আমরা ওই নামকে জপি, যখন তারাও ওই নামের জিকির করতে লাগলো, জিকির করতে করতে তারা সবাই জিকিরের মধ্যে মশগুল হয়ে গেল। আল্লাহু আকবার। যখন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা ওই জিকির থেকে অবসর হলো, তখন উপস্থিত যারা মিথ্যা প্রভুর যারা ইবাদত করতেছিল, তারা তার নিকট আর বলতে লাগলো, আপনি এমন কি নাম জপলেন যেই নাম জপার সাথে সাথে আমাদের অন্তরের মধ্যে এই পরিবর্তন চলে আসলো, আমরা নিজের অস্তিত্বকে ভুলে গেলাম। তখন ইনি আল্লাহ পাকের যেই অর্থাৎ যেই মধুর নামের এই তাসকিরা তাদের নিকট করলো এবং ইমানের দাওয়াত দিল। তখন বললো, যেই অর্থাৎ প্রভুর নামের মধ্যে এমন প্রশান্তি, না জানি এই ধর্মের মধ্যে কত প্রশান্তি রয়েছে, তারা সবাই একসাথে বলো, একটা গোত্রের সবাই একসাথে কালিমা পড়ে কি হয়ে গেল, ইমান নিয়ে আসলো। তো আল্লাহ ওয়ালাদের হিকমত, না তাদের মধ্যে বিরোধী ছিল, কারোর মাথায় বাড়ি দেওয়া ছিল, না কারো আত্মসাৎ ছিল সম্পদ। আলহামদুলিল্লাহ তারা হিকমতের মাধ্যমে কখন কোন সময় কি করতে হবে, অনুরূপভাবে যদি বলি আমাদের খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা শহরের মধ্যে আরেক বাদশা আকা আলা হযরত রহমতুল্লাহি তাআলা, যিনি 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ আকা আলা হযরত রহমতুল্লাহি তাআলা, যখন মানুষ বিভিন্নভাবে ইলমিগতভাবে যারা মানুষের ইমানের খাতরা বিভিন্নভাবে, যখন কেউ মাহফিলের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করতো, তো অনেকে কিছু লোক ছিল যাদের মধ্যে একজিমা, এই কথা শোনার পরপর কি তাদের ইমানের খাতরা চলে আসতো। ওই সময় আকা আলা হযরত মুস্তাফা জানি রহমতের এমন এক কালাম লিখে পুরো জাতিকে কি করে দিলেন, এমন ভাবে মশগুল করে দিল, আল্লাহু আকবার, এমন ভাবে পান করে দিল যে মানুষের মুখে মুখে। যদি আমরা দেখি পুরো দুনিয়াতে এমন কোন দেশ নেই যে দেশের মধ্যে মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম না পড়া হয়। যে আমরা আগে এক সালাম ছিলাম, এখন আল্লাহ হযরত এক সালামের মধ্যে লাখো সালাম দিয়েছেন। আল্লাহু আকবার। এইভাবে হিকমতে মানুষের অন্তরে, সাধারণ মানুষের অন্তরে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কিভাবে প্রবেশ করিয়েছেন এই সকল আল্লাহওয়ালা ব্যক্তিরা। তাই চমৎকার বলছিলেন সাইদে আলা হযরতের কথা। আলা হযরতের হিকমতটা আলা হযরতেরই, সুবহানাল্লাহ। যখন দেখলেন, তিনি দেখলেন যে কিছু বদ আকীদার লোক তারা শের লেখা শুরু করছে এবং সেই শেরের মধ্যে রসুলের শানে মানে বেয়াদবি করছে, তখন সাইদে আলা হযরত নিজের শান কলমের মাধ্যমে এমন কালাম লিখলেন যা দুনিয়াবাসী আজ পছন্দ করে নিয়েছে। এরপরে যদি দেখি আমরা মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার হিকমতপূর্ণ যে ঘটনাগুলো রয়েছে কিতাবের মধ্যে, তার জীবনী অধ্যয়ন এভাবে যদি দেখি আমরা ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার যে সেই অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার যে একটা বিষয় তার জীবনীতে অধ্যয়ন করলে দেখি, তার ছাত্রদের পরিসংখ্যা এবং তার ইলমি খেদমত, আল্লাহু আকবার। ওই সকল ব্যক্তিরাই আজ আমাদের মাঝে এই অবস্থা তৈরি করে দিয়েছেন। তাদের ইলমের মাধ্যমে, তাদের লেখনির মাধ্যমে, তাদের শিক্ষার মাধ্যমে
যেন আমরা সাধারণ মানুষরাও অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করতে পারি। তাই এমন কোনো পরিবেশ পরিস্থিতির মধ্যে কিভাবে আমাদেরকে কাজ করতে হবে, কিভাবে আমাদেরকে কথা বলতে হবে, কিভাবে আমাদেরকে চলতে হবে, এটা কিন্তু সে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। যদি আপনি রাগ করে কারো সাথে এরপর বলেন হ্যাঁ ঠিক আছে দেখে নিব, অবস্থা বুঝে ব্যবস্থা নিয়ে নিব, তো এটা তো উল্টা হয়ে গেল। ইসলাম আমাকে কি শিক্ষা দেয়, ইসলাম আমাকে কি দেখায়, ইসলাম আমাকে কি বুঝায়, কোরআন ও হাদিস কি বলে এ ব্যাপারে, এটা যদি আমি অনুকরণ করি তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা অবস্থা বুঝে ভালো ব্যবস্থায় আমরা নিতে পারবো। আমরা খালিদ মাদানী ভাই থেকে শেষ কিছু আলোচনা শুনবো। এর আগে শোয়েব ভাই যদি অনুরোধের কালামগুলো আমাদেরকে শুনিয়ে দিতেন, এরপর ইনশাআল্লাহ তাআলা খালিদ ভাই কিছু শেষ আলোচনা করবেন। জি। প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রওজা, ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রওজা, আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, আরশের চেয়ে শ্রেষ্ঠ। কতই না অপরূপ যে মদিনার সবুজ গুম্বদ, কতই না অপরূপ যে মদিনার সবুজ গুম্বদ, কি যে নয়নাভিরা প্রিয় নবীর রওজা, কি যে নয়নাভিরা প্রিয় নবীর রওজা, আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা। और मक्के से इसलिए ही अफजल हुआ मदीना, मक्के से इसलिए ही अफजल हुआ मदीना, हिस्से में इसके आया मेरे नबी का रोज़ा, हिस्से में इसके आया मेरे नबी का रोज़ा, अर्शे औला से आला मेरे नबी का रोज़ा, है हर मकान से बाला मेरे नबी का रोज़ा, अर्शे औला से आला। और बादल घिरे हुए हैं, बारिश बरस रही है, बादल घिरे हुए हैं, बारिश बरस रही है, लगता है क्या सुहाना मेरे नबी का रोज़ा, लगता है क्या सुहाना मेरे नबी का रोज़ा, अर्शे औला से आला। मुर्शिद हमारा तार, मुर्शिद हमारा तार,
মুর্শিদ আমার তার মুর্শিদ আমার তার আল্লাহর বড় ihsan তিনি দয়াল নবীর উপহার আল্লাহর বড় ihsan তিনি দয়াল নবীর উপহার সাধক মুখলিস সালিম তিনি সাধক মুখলিস সালিম তিনি বহু গুণের সম্ভার মুর্শিদ আমার তার মুর্শিদ আমার তার মুর্শিদ আমার তার মুর্শিদ আমার তার মাথায় সদা ইমামা আর সাদা চাদরের জোড়া সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা মাথায় সদা ইমামা আর সাদা চাদরের জোড়া সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা দৃষ্টি নিচে মুচকি হাসি দৃষ্টি নিচে মুচকি হাসি সদাই থাকে যা তিনি মুর্শিদ আমার তার 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 মুর্শিদ আমার বুলকর্ণিক যে সকল দর্শক শ্রোতা অনুরোধ পাঠিয়েছিলেন কালামের জন্য, আপনাদেরকেও আল্লাহ তাআলা কবুল করুক। আমরা আপনাদের অনুরোধের কালামগুলো শুনতেছিলাম। দর্শক, আলোচনা করছিলাম আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া। খালিদ ভাই আরো কিছু কথা আমাদেরকে আল্লাহ ইনশাআল্লাহ তাআলা শোনাবে। আল্লাহ রাসূল মাকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো থেকে কিছু ধার নিয়েছিলেন, আর দেওয়ার যে ডেট ছিল, টাইম ছিল, তার আগেই ওই লোক এসে উপস্থিত এবং সে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাগানোর জন্য কিছু শব্দ বলল যে তোমাদের তো এরকমেরই, অর্থাৎ পূর্বপুরুষের নাম নিয়ে একটু অন্যভাবেই বলছে, যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করে তাকে দুই কথা শুনিয়ে দেয়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ছিলেন। ওই কথা শুনে তার তো মাথা গরম হয়ে গেল, আমার নবীকে এইভাবে কথা বলার সাহস তুমি কিভাবে পেলে? ফারুক আজম খুব রেগে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুক আজমকে থামিয়ে দিয়ে বললেন যে তোমার তো উচিত ছিল আমাদের মধ্যে মীমাংসা করে দেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। হিকমত আল্লাহ তাআলা কেমন দিয়েছেন আমার নবীকে, এর চাইতে হিকমত ওয়ালা পৃথিবীতে আর কোনো ব্যক্তি হতেই পারে না, তাই না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির সামনেই ফারুক আজমকে বললেন রাদিয়াল্লাহু তাআলা যে তোমার তো উচিত ছিল আমাদের মধ্যে মীমাংসা করে দেয়া। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন, আর ওই ব্যক্তি চলে গেল। আল্লাহ রসুল বললেন সে যা পাবে তা তো দিবাই, আরও কিছু বেশি দেবা। এই জন্য বেশি দেবা যে তুমি তার উপরে রাগ করেছ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন, তার সে যেটা পাওনা ছিল সেটা তো দিল। এরপরে বললেন আল্লাহ রসুল বলছেন আপনাকে আরও কিছু বেশি দেওয়ার জন্য, আর এই বেশিটা এই জন্য আমি আপনার উপরে রাগ করেছি। অনেক বড় লম্বা ইতিহাস। এরপরে কি ঘটলো যে আল্লাহ রসুলের হিকমতের কারণে ওই ব্যক্তি ঈমান নিয়ে আসলো এবং মুসলমান হয়ে গেল। এই যে আল্লাহ রসুলের হিকমতপূর্ণ কাজগুলো প্রত্যেকটা জায়গাতে হিকমত কিভাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের ঘটনা, যখন মক্কাবাসীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সীমাবদ্ধ করে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের লোকেরা গুহা থেকে বের হবে না, এখানে তারা বদ্ধ থাকবে। কিভাবে থাকবে এটা তাদের ব্যাপার। হয়তো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কা শহরের বাইরে চলে যাবে, যদি এই শহরে থাকতে হয় তবে এখানে থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকেও মেনে নিয়েছিলেন এবং হিকমতের সাথে সেখানে দিন অতিবাহিত করছেন। এই যে আল্লাহ রসুলের হিকমতে পরিপূর্ণ বিষয়গুলো, এরপর ধীরে 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 আল্লাহ রসুলের সেই দাওয়াত দেওয়া, ধীরে ধীরে এককভাবে প্রচেষ্টা চালানো, সিনা বাই সিনা দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলার দয়া এখন সেই হিকমতের ফলাফল এখন, তাই না? আর যদি সেখানে হিকমতের বিপরীত হয়ে যেত, আজকাল যেটা হয় মানবি না আমার কথা, তোকে মানতে হবে, আমি তোকে মানিয়ে ছাড়ব, এটা যদি হয় তবে সেখানে হিকমত নেই, সেখানে আছে গরম কিছু। আর এটা ইসলাম সাপোর্টও করে না। ইসলাম তো সাপোর্ট এটাই করে যেখানে যে অবস্থা আছে সেই অবস্থা বুঝে আপনাকে ব্যবস্থা নিতে হবে। তবে কুফর শিরিকের দিকে যাওয়া যাবে না। কুফর শিরিক নাজায়েজ ও হারাম যেখানে আছে, কোরআন যেটাকে হারাম বলছে সেটাকে হারাম আমাকে বলতে হবে, কোরআন যেটাকে হালাল বলছে সেটাকে আমাকে হালাল বলতে হবে। যেখানে ইসলামের শরীয়তের হুকুম এটা কুফর, সেটা কুফরেই, সেখানে কোনো হিকমত এখানে আর
চলবে না। তো যেটা শরীয়তের হুকুম আছে সেই শরীয়তের হুকুমগুলো মেনে ইসলাম বলেছে অবস্থা বুঝে তুমি ব্যবস্থা গ্রহণ করো। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিয়ে খালিদ ভাই যদি কিছু আলোচনা শোনাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা চালানো তিনি কিভাবে হিকমত অবলম্বন করতেন, তো তিনি আপন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকেও হিকমত অবলম্বন করার আদেশ দিয়েছেন, শিখিয়েছেন। কিভাবে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আচ্ছা, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনে তার উচিত ভালো কথা বলা, যদি ভালো কথা বলতে না পারে চুপ থাকা। অপর একটি বর্ণনায় আসছে যে কাল্লিমুন নাস আলা কদরি উকুলিহিম, যে আপনি মানুষের সাথে কথা বলেন তার বিবেক অনুযায়ী। অথচ অনেক সময় দেখা যায় যে আমরা এর বিপরীত করে ফেলি। হিকমত যেখানে আমরা অবলম্বন করা দরকার সেখানে হিকমতের বিপরীত অবলম্বন করে ফেলি। যেমন আমি কাউকে নামাজের দাওয়াত দিলাম, আমার মনে হয় যদি না আমি বললে সে শুনবে, সে নামাজ পড়তে যাবে, তাহলে আমার উপর আবশ্যক তাকে নামাজের দাওয়াত দেয়। তবে এই দাওয়াত দেওয়ার পদ্ধতি কেমন হবে? এই তুমি নামাজ পড়ো না, তুমি তো ফাসেক, আল্লাহু আকবার, এটা ফরজ করেছে। তাহলে এখন দেখেন আমরা তাকে ইসলামের দিকে ডাকছি, কিন্তু আমাদের পদ্ধতি ভালো না, যার কারণে এটা অবস্থা বুঝে ব্যবস্থাও হলো না। এই জন্য যদি আমরা ডাকি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের শুরুর দিকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম যে উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা, যে হিকমতের সহিত বান্দাকে রব তাআলার দিকে ডাকতে হবে। এক তো মুসলমান বা অন্যান্য যারা বিধর্মীরা আছে তারা ইসলামের দিকে আসতে চায় না, আর যারা বর্তমানে শয়তান মানুষের অন্তরে এমনভাবে রাজত্ব করছে যে তাদের থেকে ইসলামটাকে প্রতিনিয়ত দূরে নেওয়ার চেষ্টা করতেছে, এমন সময় এসে যদি আপনি রাগ দেখিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আঘাত করে নাই মক্কার অমুসলিমেরা? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে কি আঘাত করে নাই? আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তিনি যে এই দাওয়াত ইসলামের এত সুন্দর একটি পরিবেশ দিয়েছেন, তাকে কি আক্রমণ আসে নাই? তার উপর হত্যা করার হুমকি পর্যন্ত এসেছে, কিন্তু তিনি এই বলে চুপ রয়ে গেলেন যে আমাকে দ্বীনের কাজ করতে হবে, আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য, অপবাদ দেওয়ার জন্য, একজনকে আরেকজনের সাথে শত্রুসমি করিয়ে দেওয়ার জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালো ইবাদতের জন্য, এবং পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলেছে যে যেন আমরা ভালো কাজের আদেশ দিয়ে থাকি এবং মন্দ কাজ থেকে নিষেধ করে থাকি। এই জন্য উলামা ইকরাম বলেন, যদি আপনার মনে হয় যদি ওই ব্যক্তি আপনার কথা শুনবে, সেক্ষেত্রে আপনার উপর আবশ্যক যে না তাকে নামাজের দাওয়াত দেয়া। আর যদি মনে হয় যে না শুনবে না, আপনাকে উল্টো মারধর করার চেষ্টা করবে আর আপনি তা সহ্য করতে পারবেন না, তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে তাকে কিছু না বলা। আর যদি মনে হয় যে না আপনি তার কথাগুলো শুনতে পারবেন, তার আঘাতগুলো সহ্য করতে পারবেন, তবে বলুন নেকির দাওয়াত দিন। হ্যাঁ, এটা হচ্ছে উত্তম জিহাদকারী, এটাই হলো আপনার জিহাদ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই পবিত্র হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন না যে উত্তম জিহাদকারী তো সেই হাকিকি নফসের বিরুদ্ধে যুদ্ধ করে, লড়াই করে। তো এই জন্য আমাদের উচিত স্থান কাল পাত্র ভেদে কথা বলা এবং মানুষকে কিভাবে কোন সময়, বাচ্চা থাকলে তার সামনে আপনি কিভাবে কথা বলবেন, ওই বাচ্চা যখন 15 বছর হয়ে গিয়েছে তার সাথে কিভাবে কথা বলবেন, সে যখন যুবক হয়ে গিয়েছে বিবাহিত তার সামনে কিভাবে কথা বলবেন, আপনি একজন উস্তাদ, আপনি একজন মুবাল্লিগ, আপনি মানুষের সাথে কথা বলছেন, যখন আপনি একজন আলেমের সাথে কথা বলবেন আপনার কথা বলার ধরন কেমন হবে, আপনি একজন সাধারণ পাবলিকের সাথে কথা বলছেন আপনার কথা বলার ধরন কেমন হবে, আপনি একজন ছোট বাচ্চা ক্লাস 1, 2, 3 তে পড়ে তার সাথে আপনি কথাবার্তা বলছেন, তার সাথে কথা বলার ধরন কেমন হবে, তাকে শুধুমাত্র গল্পের আকারে তাকে বুঝাতে হবে। যখন ওই বাচ্চা বড় হয়ে যাবে তখন আর গল্পের আকারে বুঝালে চলতে হবে না, তাকে যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে, কোরআন হাদিসের দলিল আদিল্লা দিয়ে তাকে একটি বিষয় বুঝাতে হবে। তো এই জন্য আমরা যারাই মাদানী চ্যানেল দেখছি আমাদের সবার উচিত যে স্থান কাল পাত্র দেখে কথা বলার জন্য বেশি থেকে বেশি ইলমে দ্বীন অর্জন করতে হবে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেহেতু আল্লাহ তাআলা উত্তম নমুনা স্বরূপ রেখেছেন পুরো জিন্দেগিটাকে, এই জন্য সিরাতে আম্বিয়া অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবন বৃত্তান্ত, এটা নিয়ে আমাদের অধ্যয়ন করাটা চমৎকার কিতাব অবশ্যই আবশ্যক মনে করি। জি জি মাশাআল্লাহ। আমরা যারা চমৎকার কথা বলছিলেন খালিদ মাদানী ভাই, আমরা যারা দ্বীনের দায়ী আছি,
আমরা যারা আলিম নিজেকে দাবি করি বা দিনের দায় হিসাবে নিজেকে দাবি করি, আমাদেরকেও ওইভাবেই কথা বলতে হবে যে আমি স্থানকাল পাত্র বুঝে কথা বললাম কিনা, অবস্থা বুঝেই ব্যবস্থা আমি গ্রহণ করলাম কিনা। যদি না হয় তবে হয়তোবা আমার কারণে অনেক মানুষ বিপদে পড়ে যাবে। আমি আজকে দাঁড়ালাম মঞ্চে, আমি মঞ্চে দাঁড়ালাম, দিনের দায় হিসাবে আমি দাবি করি এবং আমি মঞ্চে দাঁড়ালাম। আমি মঞ্চে দাঁড়ানোর পরে হাজার হাজার মানুষ আমার কথাগুলো শুনবে এবং সেটাকে ফলো করবে। আমি যদি কোনো কুফর বলি আর সেই কুফরে যদি তারা হ্যাঁ বলে, তবে যত মানুষ এখানে উপস্থিত হ্যাঁ বলেছে তারা সবাই কুফরকে সাক্ষ্য দিল। তো এই যে আমার যে পয়েন্টটা, আমরা যারা দিন ইসলাম বা ইসলামের পক্ষে কাজ করি, ইসলামের হয়ে কাজ করি, দিনের দায় হিসাবে কাজ করি, আপনাকে আমাকে আরও হিকমতওয়ালা হতে হবে, আরও হিকমতের সাথে কথা বলতে হবে। আপনার একটা কুফর আর একটা কুফরে যতগুলো মানুষ হ্যাঁ বলেছে তারা সবাই সেই কুফরের সাক্ষ্য হয়ে গেছে এবং তারাও আপনার উপরে যেই শরীয়তের বিধান আসছে তাদের উপরেও সেই শরীয়তের বিধান আসছে। এই জন্য কথা বলার সময় আপনাকে এমনভাবে বলতে হবে যেন আপনার কথাটা এমন হয় যে ইসলামের দুর্বলতা মানুষ খুঁজে পায়। আপনার কথায় এমন যেন না হয় যে যেখানে মানুষ আঙ্গুল তুলতে পারে, এমনভাবে যেন আমরা কথা না বলি। অবস্থা বুঝে আমাদেরকে কথা বলতে হবে। আর আচ্ছা, অবস্থা বুঝে ব্যবস্থা, এটার মানে এটাও নয় যে আপনি প্রকাশ্যে কুফর করলেন না, গোপনে গিয়ে কুফর করলেন। কুফর প্রকাশ্যেও কুফর আর গোপনেও কুফর। আচ্ছা, এই অবস্থা বুঝে ব্যবস্থা এটা নয় কি আপনি মানুষের ভয়ে সত্য বললেন, যখন একাএকি হয়ে গেলেন, এক দুইজন আছে তখন মিথ্যা বললেন না। মিথ্যা যেটা প্রকাশ্য মিথ্যা, গোপনও মিথ্যা। আচ্ছা, অবস্থা বুঝে ব্যবস্থা এটা নয় কি আপনি প্রকাশ্যে সবার সামনে গুনাহ করতে পারছেন না, এখন একাকি গুনাহ করছেন। গুনাহ প্রকাশ্যেও গুনাহ, একাকিত গুনাহ। তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে, কখন কোথায় কিভাবে আমার বলতে হবে, বলা দরকার, কতটুকু বলা দরকার। এমনও বলা হয় খালিদ ভাই, মানুষ যে আওয়াজ দিয়ে কথা বলে না, আমি যে কথা বলছি আওয়াজ দিচ্ছি, আমার কতটুকু ভলিউম উঠছে, একজন মানুষের ভিতরে এতটুকু হিকমত থাকা দরকার কোন কথার ভলিউমটা আমার অডিওটা কতটুকু উপরে উঠবে, এতটুকু হিকমত তার মধ্যে থাকা উচিত। না হয়তো সে দুর্ঘটনা ঘটার, অ্যাক্সিডেন্ট করার, বিপদে পড়ার চান্স থাকে, সম্ভাবনা থাকে। যেখানে যতটুকু ভলিউম বাড়াতে হবে ওই জায়গাতে ততটুকু ভলিউম দিলে শ্রোতা, শোনার ব্যক্তিরা, আমাকে যারা অনুসরণ করছে তাদের জন্য সুবিধা হয়। তো এই রকমের যদি হিকমত আপনার আমার মধ্যে থাকে তবে আল্লাহ ইনশাআল্লাহ তাআলা দিনের কাজ করতে, দিনের দায়ী হতে, ইসলামের খেদমত করতে আপনার আমার জন্য সুযোগ হবে, সুবিধা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করা, সেটা সংসারে হোক, ঘরে হোক, পরিবারে হোক, আত্মীয়তে হোক, সমাজে হোক আর দেশে হোক আর ইসলামের ক্ষেত্রে হোক, যেখানেই হোক না কেন, অবস্থা বুঝেই যেন আমরা ব্যবস্থা নিতে পারি এবং শরীয়ত সম্মত যেন সেটা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তৌফিক বোঝার আমল করার আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে দর্শক আবারও ইনশাআল্লাহ তাআলা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে উপস্থিত হব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না। শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। যখন হবে তোমার দিদার, তখনই হবে আমার স্বপ্নে সোনা মদনী মদিনে ওয়ালে, ইয়া নবী
سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم রহমত পূর্ণ হোক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার